জুলাই পুনর্জাগরণ উপলক্ষে নৌবাহিনী প্রধানের প্রত্যক্ষ নির্দেশনায় বিনামূল্যে চট্টগ্রামে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। সোমবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কর্ণফুলী টানেল নৌঘাটি এবং কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় এলাকাবাসী বাংলাদেশ নৌবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ নৌবাহিনী দেশের জনগণের কল্যাণে সর্বদা তাদের পাশে রয়েছে। ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব আলী মুহিত। বিনা অফিসে ডাক্তার দেখাইছে, এখন বিনামূল্যে আমাদের ওষুধ দিছে। আলহামদুলিল্লাহ মোটামুটি চিকিৎসা ভালো পাইছি। বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অংশ হিসেবে এই মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান ও সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ভিডিও বার্তায় উদ্বোধনকালে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। পরে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে প্রায় 10,20,000 টাকার অবৈধ সিগারেট উদ্ধার করেছে প্রশাসন। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানকালে সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকার MK প্লাজার একটি গোডাউনে অভিযান চালিয়ে 17 কার্টুন অবৈধ সিগারেট ও 50 বস্তা খালি সিগারেটের প্যাকেট জব্দ করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহযোগিতায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রাতের বাংলায় আরও একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পরে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন।